সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালাই রাখছে। চাচা, আপনার কয় কাঠা জমি পানির নিচে তলিয়ে গেছে? আমার 4.5 কাঠা জমি পানি তলাই গেছে গা। তো ওইগুলা কি ধান ঘরে নেওয়ার কোনো আশা আছে? এটির আশা নাই। কোনো আশা এটি নাই? কাটা অন কাটতেই পারছি না, রইছেই ভাই। মানে পানি উপর দিয়ে চলে যাইতেছে, হ্যাঁ, উপর দিয়ে চলে পানির নিচে ধান। পানির নিচে ধান অন কামলা টামলা পাওয়া যায় না, অন করলাম কি এটা কাটার ভাও নাই। ও, আর এই এখন যেটা ধান নিচ্ছেন এটা কতদিন আগে কাটছিলেন? এটা কাটছি 8 দিন হয়ে আছে। 8 দিন হয়ে আছে, তাহলে আজকে যে নিতেছেন? এটা আজকে নিতেছি, এই যে লোয়ার অসুবিধা, গাদলার লাই বৃষ্টি বাদল গাদলার লাগে লইতে পারছি না। এই জমির ধান কি আপনার ঘরে তোলার আশা আছে? আশা কি ভাই, থাকবো অন যদি দিন যদি কাটতে উঠেতেছে, অন যদি কাটতে যদি না উঠেতে তো আর নেওয়া অসুবিধা। এই জমিগুলা কতদিন ধরে এভাবে ডুবে আছে? 8 দিন ধরিয়া। ও, তাহলে এইগুলার আশা একেবারে বাদ নাকি? অন্ত যেটি ঘরে তুলছিলাম, যেহেতু তুলছি অন্ত যেটি রয়েছে বন্ধ, এটি আর আনন্দ পাও নাই। ফসলগুলা কি আর বাঁচানোর কোনো উপায় নাই? আর কোনো উপায় নাই, হেডি আর আনন্দ যেত না, কারণ লোকজন আনন্দ না, পানির তলায় গেছে গাইডি, হেডি আর আনন্দ যেত না। এই ধান বিক্রি করে কি আপনার বিশেষ কিছু কাজে লাগতো? এই ধান বিক্রি করে আমার সংসার চল লইলে, গরু বাছর আছেন, এটি খাওয়াইলাম হইলে অন্ত নিজেই চলা খুব কঠিন হয়ে আছে। অন্ত এই যে টাকা পয়সা কিছু আসেন শব্দ গিরিস্ত করে ডালছি, অন্ত চলাই মুশকিল হয়ে আছে। এই ধান বিক্রি করে তাহলে আপনি বলতেছেন যে সংসার চালাইলেন হইলে, বা গরু বাছুর এরকম হ্যাঁ। হাঁসপালা আছে এগুলা নাকি? এই সংসার চললে এই গৃহস্থির উঠে আমার নির্ভর আছেন, এই গৃহস্থির উঠে আমার সবকিছু। তো এখন কি আপনার আর কিছু মানে কোনো আশা ভরসা আছে যে ওইগুলা? না, আর কোনো অন্য কোনো আশা নাই, এটাই আশা। অন কি করুন যে আল্লাহ নিচে গা, এটা তো আমার কিছু করার নাই। আল্লাহর মাল আল্লাহ নিতাছে, এতে হ্যাঁ, কিছু করার নাই, ব্যাগ আমাদের দেখলে কোনো হাত নাই নাকি? না। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার এক চাচা, ওনার যে বেহাল অবস্থা আমি গত 2 দিন আগে দেখছি। এই নদী থেকে ধানগুলা তুলছে, ধান কাটছে, বললো 8 দিন হয়েছে। তো এই দেখেন ধানের কি অবস্থা, ধান মোটামুটি জ্বালা যাইতেছে আর কি, সব ধানগুলা জ্বালা যাইতেছে। তো এই মুহূর্তে ব্যর্থ হয়ে মানে উনি আর ওই তেলের মেশিন দিয়ে আর নিতে পারতেছে না, যার কারণে তার নিজের একটা পারানোর মেশিন ছিল, ওইটা দিয়ে কষ্ট করে ছেলেকে নিয়ে নিতেছে। যাই হোক, চাচার অনেক ধৈর্যশীল আছে, চাচা অনেক দিন যাবত দেখছি খাটতেছে এই ক্ষেতটার জন্য। তো সকলেই চাচার জন্য দোয়া করবেন যেন তার ধানগুলা শুকিয়ে যেন ঘরে তুলতে পারে। আর আমরা সকল কৃষক ভাইদের এবং চাচাদের জন্য দোয়া রইল, সফলভাবে যেন তারা ফসলগুলা যেন ঘরে তুলতে পারে। পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।